তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তবে আজকে কিন্তু আমি একটা দারুণ খবর নিয়ে এসেছি। দারুণ বলতে পারো, খারাপ বলতে পারো, ভালো বলতে পারো, সব রকম দিক দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার খবর। তো আজকে যে খবরটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের বিষয়টা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয়টা রিচার্জ প্ল্যান নিয়ে, জিও রিচার্জ প্ল্যান নিয়ে। এয়ারটেলেও পরিবর্তন হবে, ভোডাতেও পরিবর্তন হবে। তো আজকে আমি কথা বলবো শুধুমাত্র জিও প্ল্যানটাকে নিয়ে। তো সেই বিষয় নিয়ে কিন্তু বেশি দেরি না করে চলো দেখে নিই। তার আগে বলে দিই, আমার চ্যানেলটিতে যারা যারা নতুন সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এতে সবার আগে আমি যে ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব আমরা রিচার্জ প্ল্যান পরিবর্তন কবে থেকে হতে চলেছে। দেখো, আজকে কিন্তু কত তারিখ? আজকে 28 তারিখ। তো আজকে 28 তারিখ, জুন মাসের 28 তারিখ। তো জুলাই মাসের কিন্তু 3 তারিখ। দেখো এখানে দেখা যাচ্ছে দ্য নিউ প্ল্যান উইল বি মেড এফেক্টিভ অন 3 জুলাই 2024। 3 জুলাই 2024 থেকে কিন্তু প্ল্যান সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ সেই বিষয়টা দেখো। তো চেঞ্জ কিগুলো হবে দেখো, প্রথম থেকে আমি প্ল্যানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মান্থলি প্ল্যান যেগুলো 1 মাসের করে প্ল্যান ছিল, দেখো 1 মাসের শুধুমাত্র যাদের ডেটা প্রয়োজন ছিল না, শুধুমাত্র কল প্রয়োজন ছিল, 155 টাকা মারলে কিন্তু 28 দিনের জন্য আনলিমিটেড কল পেয়ে যেত। এখনো পর্যন্ত পাবে 3 তারিখের আগে অবধি। তো যারা যারা এই প্ল্যানটি সবসময় কন্টিনিউ মেরে রাখো তারা কিন্তু অবশ্যই 3 তারিখের আগে মেরে নাও। না হলে কিন্তু 3 তারিখের আগে যদি রিচার্জ না করো তাহলে কিন্তু 3 তারিখের পরে ওই রিচার্জটা গিয়ে দাঁড়াবে 189, অর্থাৎ 189 টাকাতে। বুঝতে পারলেন? 155 টাকা রিচার্জটা কিন্তু বেড়ে হয়ে যাবে 189 টাকা। দ্বিতীয় আসছি 209 টাকা। যারা যারা রিচার্জ করতেন 209 টাকা থাকতো পার ডে 1 জিবি ভ্যালিডিটি, কিন্তু 28 দিন। 28 দিনের ভ্যালিডিটিতে 209 টাকায় যে 1 জিবি পার ডে, ওইটা কিন্তু হয়ে যাবে 249 টাকা, অর্থাৎ 250 টাকার কাছাকাছি। 249 টাকা কিন্তু হয়ে যাবে পার ডে 1 জিবির প্যাকেজটা। তারপরে আসছি 239 টাকা, যা 1.5 জিবি করে পার ডে মাত্র। 239 টাকায় পার ডে 1.5 জিবি আনলিমিটেড কল তো সবার সাথে আছেই। 28 দিনের ভ্যালিডিটি, ওইটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াবে 3 তারিখের পরে। আমি 3 তারিখের পরের কথা বলছি, 3 তারিখের পরে কিন্তু দাঁড়াবে 299 টাকাতে। বর্তমানে তোমরা যদি রিচার্জটা করে নাও তাহলে 239 টাকাই লাগবে। 3 তারিখের পর থেকে রিচার্জ করলে 299 টাকা লাগবে। তো অতি অবশ্যই সবাইকে একটাই সতর্কতা জানাবো যে যারা কন্টিনিউ রিচার্জ করে রাখো, যে কন্টিনিউ রিচার্জ না হলে চলে না, তারা কিন্তু 1 বছরের রিচার্জ প্ল্যানটা মেরে নিতে পারো 3 তারিখের আগে। তো এরপরে আসছি 299 টাকা, যাদের 2 জিবি একটু বেশি নেট প্রয়োজন হতো, পার ডে 2 জিবি 28 দিনের ভ্যালিডিটি, ওটা কিন্তু গিয়ে দাঁড়াবে 349 টাকাতে। তারপরে আসছি 349 টাকার যে প্ল্যানটা ছিল পার ডে 2.5 জিবি 28 দিনের ভ্যালিডিটি, ওটা গিয়ে দাঁড়াবে 399 টাকা। আর 399 টাকার যে প্ল্যানটা ছিল পার ডে 3 জিবি 28 দিন, সেটা গিয়ে দাঁড়াবে 449 টাকা। তো বুঝতেই পারছো প্রত্যেকটা রিচার্জ কিন্তু হাই লেভেলে চলে গেছে, একদম হাই লেভেলে। তো তারপরে আসছি 2 মাসের রিচার্জ প্ল্যান নিয়ে। যারা যারা 2 মাস রিচার্জ করতো, 479 টাকাতে 2 মাস ছিল, 1.5 জিবি পার ডে 56 দিনের জন্য। ওটা কিন্তু 479টা 579 হয়ে যাবে, মানে 100 টাকা বেড়ে যাবে বন্ধুরা। পার রিচার্জ 100 টাকা বেড়ে যাবে, বুঝতে পারছো? মানে কিন্তু অনেকটা, সাধারণ মানুষের কাছে 100 টাকা মানে অনেকটা। তো এরপরে 533 টাকা যারা রিচার্জ করতো, পার ডে 2 জিবি 56 দিন 533, সেই রিচার্জটা গিয়ে দাঁড়াবে 629 টাকাতে। বুঝতে পারছো? 629। এরপরে 3 মাসের প্ল্যান নিয়ে আসছি আমি। 3 মাসের প্ল্যান যাদের নেট প্রয়োজন হতো না, খুব অল্প হলে হয়ে যেত, শুধুমাত্র আনলিমিটেড কলটা প্রয়োজন ছিল, তারা রিচার্জ করতো 395 টাকা। এই প্ল্যানটা অনেকেই রিচার্জ করে থাকে। তো 84 দিনের ভ্যালিডিটি ছিল, সেই রিচার্জটা গিয়ে দাঁড়াবে 479 টাকাতে। বন্ধুরা 479 টাকাতে গিয়ে দাঁড়াবে। তারপরে 666 টাকা, 666 প্ল্যানটা কিন্তু হিউজ হিউজ পরিমাণে লোক ব্যবহার করে। পার ডে 1.5 জিবি 84 দিন, খুব 222 টাকা করে মাসে পড়তো, এবং 239 টাকা মারলে মাসে 1 মাস হতো, 3 মাসের মারলে 666 টাকা। খুব ভালো প্ল্যান একটা ছিল।
সেই প্ল্যানটি কিন্তু 799-তে গিয়ে ঠেকবে 3 তারিখের পরে। 799 অর্থাৎ 800 টাকার কাছাকাছি। তো 666 প্ল্যান যারা সবসময় রিচার্জ করে থাকো 3 তারিখের মধ্যে অলরেডি করে নাও রিচার্জটা। যদি রিচার্জ প্ল্যান থেকেও থাকে তাও তোমরা এক্সট্রা মেরে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আগেরটা শেষ হলে তারপরেরটা চালু হবে। জিওতে এরকম ফ্যাসিলিটি কিন্তু আছে, অতএব ভয়ের কোনো কারণ নেই। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি কিন্তু হেল্প করব। তো এরপরে 719 টাকা যাদের পার ডে 2 GB দরকার ছিল 84 দিনের জন্য, 719 টাকার প্ল্যান গিয়ে দাঁড়িয়েছে 859 টাকাতে। আর 999 টাকায় পার ডে 3 GB যেটা ছিল 84 দিন, সেটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 1199 টাকায়। বন্ধুরা 1199 টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। এইবারে আসবো অ্যানুয়াল প্ল্যান, অর্থাৎ 1 বছরের প্ল্যান। অনেকে কিন্তু 1 বছরে মেরে রাখতো যাতে ঘন ঘন রিচার্জ করার ঝামেলা না থাকে এবং খরচও কম হয়। সেই খরচ কমানোর জন্য কিন্তু ছিল 1559 টাকা 24 GB নেট, টোটাল 336 দিনের জন্য। সেই 1599 টাকা রিচার্জ 24 GB যেটা 336 দিন ছিল, সেটা কিন্তু গিয়ে 3 তারিখের পরে দাঁড়িয়েছে 1899 টাকা। হ্যাঁ বন্ধুরা 1899 টাকা। আর 2999 যেটা পার ডে 2.5 GB ছিল, 2999 টাকা পার ডে 2.5 GB যে প্ল্যানটা ছিল 365 দিনের জন্য, সেটা দেখো 3599 টাকা। বন্ধুরা 3599 টাকা দিয়ে দাঁড়িয়েছে। এরপরে আসছি ডেটা অ্যাড অন প্ল্যান। যারা নেট শেষ হওয়ার পরে অতিরিক্ত নেট প্রয়োজন হতো 15 টাকা 25 টাকা 61 টাকা এগুলো রিচার্জ করে চালিয়ে নিত একদিন দুদিনের জন্য, সেই প্ল্যানগুলো চেঞ্জ। 15 টাকায় 1 GB ছিল, সেই 1 GBটা কিন্তু 19 টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। এবং 25 টাকাতে ছিল 2 GB, সেটা গিয়ে 29 টাকাতে দাঁড়িয়েছে। 61 টাকায় ছিল 6 GB, সেটা গিয়ে দাঁড়িয়েছে 69 টাকা। আর পোস্টপেড প্ল্যান 299 টাকাতে 30 GB ছিল, সেটা 349। আর 399-তে 75 GB ছিল, সেটা 449 টাকা। অর্থাৎ 20% করে কিন্তু প্রত্যেকটা রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। দেখো তোমরা চাইলে এখান থেকে আমি করে দিচ্ছি, স্ক্রিনশট করে এখানটা নিয়ে নিতেও পারো। দেখো টোটাল প্ল্যানটা এখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল প্ল্যানটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো, কোনটা কোন প্ল্যান কত বাড়বে এবং তোমরা কোনটা রিচার্জ করবে তোমাদের সুবিধা মতো এখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা একটুও যদি উপকৃত হয়ে থাকো একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিতে। এরকম আপডেট খবর কিন্তু আমি আমার চ্যানেলে সবার প্রথম দিয়ে থাকি। সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। তো আমি আবারও সতর্কতা জানাবো, আবারও সবাইকে একটাই কথা বলবো, যারা অ্যানুয়াল রিচার্জ করো 1 বছরের রিচার্জ প্ল্যান, তারা ইতিমধ্যে মেরে নাও, 3 তারিখের আগে রিচার্জ করে নাও, তাহলে কিন্তু অনেক টাকা তোমাদের সাশ্রয় হয়ে যাবে। 1 বছর পরে কি হবে ছেড়ে দাও, তখন একটা বোঝা যাবে। 1 বছর অবধি তো তোমার এত টাকা বেঁচে যাবে, সেই টাকা নিয়ে তোমরা অন্য কিছু কাজে লাগাতে পারো, কিন্তু তোমাদের কিছু টাকা সাশ্রয় হয়ে যাবে। তো কিছু টাকা সেই সাশ্রয় করার জন্যই আজকের আমার এত তাড়াতাড়ি ভিডিওটা বানানো। আমার কাছে যেই খবরটা এলো সাথে সাথে আমি ভিডিও বানিয়ে তোমাদের কাছে পোস্ট করে দিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই।